7:30 বাজে উঠি আমি পাতিল ধুইয়ের। এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। যে আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো বাঁধ ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। আমরা সবসময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি। আমাদের এখানে যে মৌরি নদী, সিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল, তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। অনেক পানি ঢুকে গেছে, আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেড়েছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। ভাই আমার রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, পুরোটা আপনার রোড বেগুন ডুবে গেছে, বুঝলি। আমরা চলাটা বড় মুশকিল। আমরা তখন কর্ম এটা চাইলে তো আর কোনো কর্ম নেই, আমরা বয়ে থাকতে বাইকরও সব পানি উঠে সব ডুবে গেছে। খুবই খারাপ চলতেছে। আমরা তো এখন যে এই পুরো রোডটা যেখানে তো পানি ট্যাঙ্কি উঠে মানে এক গিরা পানি হয়ে গেছে, তাই এইভাবে তো চলে না। আর এখন কি বলবো, আর পানি তো আর পুরো আমার ইচ্ছে বৃষ্টি আইসে বন্যা হইতেছে। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল এটা জলাবদ্ধতার মধ্যে ছিল, আমাদের বৃষ্টি পানিগুলো কোথাও নামার স্কোপ ছিল না, পানিগুলো জমে যাচ্ছিল। সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত ভেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মোহরী নদীতে যে পানি যেহেতু আসছে, সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে তো সেই পানিটা নেমে যাবে।